নমস্কার, সবাই কেমন আছেন? রিয়ার এই ছোট্ট ব্লগে সকলকে স্বাগতম। আগের মাসে 25শে ডিসেম্বর আমার বোনের জন্মদিন গেছে, তো তার ব্লগটা আমি শেয়ার করতে পারিনি। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখতেই পেলেন সবাই মিলে একটু ডান্স করছিলাম আর কি 24শে ডিসেম্বর। তো রাত্রি 12টার সময় সবাই মিলে বোনির বার্থডে উইশ করছিলাম। তো ছাদে গিয়েছিলাম, এখানে বাজি ফোটানো হচ্ছিল। চলুন দেখুন। আর হ্যাঁ, আমার ব্লগটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সবাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেখতে থাকুন। তারপর আমরা সবাই মিলে বাজি আরে ফাটিয়ে তো তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ সকাল সকাল উঠতে হবে আমাদের রাজবলিমার মন্দিরে বনিকে নিয়ে পুজো দিতে যাওয়ার কথা আছে, তাই জন্য তো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। এই যে এখানে আমিও রেডি হয়ে গেছিলাম, তো এখানে অনেকেই চলে এসেছিলো। তো সবাইকে নিয়ে যেতে হবে। তো এখানে আমার কাকিমা, আমার দিদিরা, ভাইপো ভাইঝি, তারপর সব আত্মীয় স্বজন, বৌদি সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো এখানে টোটো চলে আসছে, যারা হাঁটতে পারবে না তাদের জন্য টোটো করা হয়েছিল। তো এখানে বাস দাদারাও চলে আসছে তাদের ব্যাপারটি মানে সরঞ্জাম নিয়ে। তো চলুন দেখতে থাকুন। মায়ের মন্দিরে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে চলে আসছে। চলুন এবার সবাই মিলে রওনা দিই। তারপর আমরা সবাই মিলে মায়ের মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে সবাই মিলে একটু ডান্স করছিলাম, ছবি তুলছিলাম। হ্যাঁ জানেন তো, সেই দিন মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছিল। আপনারা দেখতেই পেয়েছেন, এমনিতেও মায়ের মন্দিরে ভিড় হয়, কিন্তু 25শে ডিসেম্বর প্রচণ্ড ভিড় হয়েছিল। তারপর বনিকে এখানে স্নান করানোর জন্য নিয়ে আসা হয়েছিল। তারপর স্নান করিয়ে ওকে নিয়ে পুজো দেওয়ার জন্য মায়ের কাছে চলে গিয়েছিল। তো আমি ওখানে যাইনি। চলুন আপনাদেরকে মায়ের মন্দিরের চারপাশটা দেখাই। দেখুন আপনারা সকলে, মাকেও দর্শন করাবো। চলুন। তো এবার চলুন আপনাদেরকে মাকে দর্শন করাই। এখানেও তো অনেক ভিড় হয়েছে, চলুন দেখাই মাকে। ঠাকুরমশাই মায়ের পুজো করছে, তো ভালোভাবে মাকে দেখাতে পারলাম না। এখানে গোপাল ভাঁড় ওর বউয়ের সাথে সবাই ছবি তুলছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, চলুন বাড়ি ফেরা যাক। এই যে এখানে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার বোনিও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে অনেক আত্মীয় স্বজন প্রায় চলেই আসছে। দেখুন চারপাশটা দেখাই। এই যে ওর মা বাবা, এই যে আমার কাকা ওর জন্য একটা ব্রেসলেট নিয়ে আসছিল, সেই ব্রেসলেটটাই ওকে পরিয়ে দিচ্ছে। ব্রেসলেটটা দেখাতে পারছি না, কারণ ওখানটা আমি যেতে পারছিলাম না। তো এখানে বনির বার্থডে কেক নিয়ে চলে আসছে, তো ওর অনেক বন্ধু বান্ধবও চলে আসছে এখানে। চলুন আপনাদেরকে কেকটি ভালো করে দেখাই, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ওর মা বাবাও চলে আসছে কেক কাটার জন্য। তো ওর বন্ধু বান্ধব
সবাইও আছে চারপাশে, আমরাও আছি। চলুন এবার কেক কাটবে। দেখুন এখানে তো সবাই মিলে স্প্রে দিয়ে কি অবস্থা করলো দেখতেই পাচ্ছেন। আর আমাদের তো ক্যামেরা দাদারা আছে, ওরাও সময় সময় তো ওদের ছবিগুলো তুলতে হবে, যার কারণে বারবার তাকাচ্ছিল আর কেকটা কাটছিল। তো অবশেষে কেকটা কাটা হলো। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন ওখানে হনুমান আসছে, তো হনুমানের লস্যি খাচ্ছে বক্সের মাথায় উঠে। সবাই তো দেখে মানে কি বলবো, আনন্দ পাচ্ছিল। তো এখানে ওর বান্ধবীরা বন্ধুরাও চলে এসছে, তো এদেরও একটা স্টেপ নিল ক্যামেরা দাদারা ছবি তোলার জন্য। দেখুন তো এখানে চলুন বনির খাবার চলে আসছে, আপনাদেরকে দেখাই। দেখুন এখানে আমার বোনি চিন্তা করছে কোনটা থেকে শুরু করবে কোনটা থেকে শেষ করবে। তো ওখানে ওর মা পায়েস খাইয়ে দিচ্ছিলো, তো আমাদেরও খুব খিদে পেয়ে গিয়েছিলো, আমরাও ফাইনালি খেতে বসে পড়েছিলাম। চলুন আপনাদেরকে দেখাই সেদিনকে কি মেনু হয়েছিল আমার বোনির জন্মদিনে। দেখুন তো চলুন এখানে আমার প্রিয় চিকেন সাটে দিয়ে দিয়েছে, তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। তারপর আর কি এখানে সবাই মিলে শেষে একটু ডান্স করছিলাম, সবাই অনেক মজা করছিল। তখন প্রায় সব আত্মীয় স্বজন চলেই গিয়েছিল, সবাই মিলে এখানে একটু মজা করছিলাম। সত্যি কথা বলতে কি কে কোন গানটা নাচবে ঠিক করতেই পারছিল না, একবার এই গান একবার ওই গান। তো দেখুন সবটি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই জানাবেন সকলে। দেখতে থাকুন। আবার বিয়ের সানাই বেজেছে, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের। তো আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই।